নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কবে পালিত হবে কামিকা একাদশী, জেনে নিন সঠিক দিনক্ষণ, তিথি ও পূজা বিধি। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কামিকা একাদশী কবে পালিত হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সবচেয়ে বড় একাদশী কামিকা একাদশী। প্রতি মাসে দুবার পালন করা হয় একাদশীর উপবাস। একটি হলো কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় একাদশীর উপবাস। শাস্ত্রমতে সত্যিকারই মন থেকে একাদশীর উপবাস করলে জীবনের সমস্ত রকম দুঃখ কষ্ট দূর হয় এবং পরিবারে সুখ শান্তি আসে। শ্রাবণ একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর সঙ্গে মহাদেবেরও আশীর্বাদ পাওয়া যায়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় কামিকা একাদশী। জেনে নিন 2024 সালের কামিকা একাদশীর দিনক্ষণ এবং ধর্মীয় গুরুত্ব। বলা হয়েছে শ্রাবণ মাসের কামিকা একাদশীর উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, ভক্তরা পেয়ে থাকেন। 2024 সালে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 30শে জুলাই বিকাল ঠিক 4:44 এবং শেষ হবে পরের দিন 31শে জুলাই বিকাল 3:55। কামিকা একাদশীর উপবাস পালন করা হবে আগস্ট মাসের 1 তারিখ সকাল 5:43 থেকে সকাল 8:28 পর্যন্ত। এই দিনে দ্বাদশী তিথি শেষ হওয়ার সময় হলো দুপুর 3:28। বন্ধুরা, শাস্ত্রমতে কামিকা একাদশীর উপবাস করে একটি গাভী এবং একটি বাছুর সহ গয়না দান করলে ফল পাওয়া যায়। শ্রাবণ মাসের এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। কামিকা একাদশীর ভগবান বিষ্ণুর পূজা সকল দেবতা, সাপ এবং পিতৃপুরুষের পূজা করার সমান। দেবশয়নী একাদশীর পর এটাই প্রথম একাদশী যেই সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। এই সময়ে শ্রীহরির পূজা করলে সুখ এবং ধন লাভ হয় এবং তার সাথে সাথে সমস্ত রকম কষ্ট একেবারে দূর হয়ে যায়। বন্ধুরা, বলা হয়েছে কামিকা একাদশীর উপবাস করলে মনস্কামনা পূর্ণ হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কামিকা একাদশীর উপবাস পালন করলে যজ্ঞের সমান পূর্ণ লাভ পাওয়া যায়। এই একাদশীর কারণে শ্রাবণ মাসের গুরুত্ব আরও বেড়েছে। এটি ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ। পৌরাণিক বিশ্বাস অনুসারে কামিকা একাদশীর উপবাস করলে ভক্তদের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং তারা মোক্ষ লাভ করে। শ্রাবণ মাসে এ ব্রতর গুরুত্ব আরও বেড়ে যায়। দেবশয়নী একাদশীর পর এটাই প্রথম একাদশী যাতে ভগবান বিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকেন। যেহেতু একাদশী শ্রাবণ মাসে পড়ে, তাই এই উপবাস ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শিবের আশীর্বাদ নিয়ে আসে। কামিকা একাদশীর উপবাসের একদিন আগে ভাত খাওয়া অবশ্যই করে বন্ধ করতে হবে। এছাড়াও বলা হয়েছে কামিকা একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করতে হবে। তবে দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে। সেই জন্যে এই কামিকা একাদশীর দিন অবশ্যই করে চেষ্টা করবেন গঙ্গাতে স্নান করার, তাও সূর্যোদয়ের আগে।
এবার যদি একান্তই গঙ্গাতে স্নান করতে না পারেন বা তাড়াতাড়ি উঠতে পারেননি, সেক্ষেত্রে আপনারা যখনই উঠবেন তখন ভালো করে স্নান করে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এতেও কিন্তু আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে। এছাড়াও কোনো কারণে গঙ্গাতে স্নান করতে না পারলেও স্নানের জলে সামান্য গঙ্গার জল মিশিয়ে বাড়িতে স্নান করতে পারেন। এই কাজটিও অবশ্যই করতে পারেন বা আপনাদের গায়ে গঙ্গার জলও ছিটিয়ে নিতে পারেন। এরপরে পুজোর জন্য হলুদ আসনে বসুন। অবশ্যই করে চেষ্টা করবেন যখন সকালবেলা একাদশীর দিন পূজা করবেন, চেষ্টা করবেন হলুদ আসনে বসার। শ্রীহরিকে গঙ্গার জল দিয়ে অভিষেক করার পর তাকে হলুদ বস্ত্র পরিয়ে দিন। বন্ধুরা, যখনই শ্রীহরিকে আপনারা গঙ্গার জল নিবেদন করবেন তখন কিন্তু অবশ্যই করে হলুদ বস্ত্র পরিয়ে দেবেন। কামিকা একাদশী ব্রত কথা পাঠ করুন এবং আরতি করে পূজা একেবারেই সম্পূর্ণ করুন। তবেই দেখবেন আপনাদের কিন্তু অনেক ভালো হবে। বন্ধুরা, কামিকা একাদশী ব্রত পাঠ করা অত্যন্ত ভালো। এতে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ, এছাড়াও আপনাদের সাথে যদি কোনো খারাপ কিছু হয় সব কিছু একেবারেই দূর হয়ে যাবে। এবার বলি বন্ধুরা, এই কামিকা একাদশীর দিন ভুল করেও কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কিছু খাবার একেবারে গ্রহণ করবেন না। বন্ধুরা, অনেকেই এমন ব্যক্তি আছেন যারা ভাবছেন আমি করব একাদশী, কিন্তু বাড়ির সবাইকে আমিষ জাতীয় কোনো খাবার করে দেব। সেক্ষেত্রে বলি বন্ধুরা, ভুল করেও বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই আপনারা খাবেন না বা গ্রহণ করবেন না, এবং তার সাথে সাথে বাড়িতে কাউকে সেই খাবার গ্রহণ করতে দেবেন না। যদি আপনারা এই একাদশীর দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার করেন বা গ্রহণ করেন তাহলে কিন্তু চরম বিপদে পড়তে পারেন এবং বিষ্ণুদেব কিন্তু অনেক রুষ্ট হবেন। সেই জন্যে বাড়িতে অবশ্যই করে নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এবার বলি বন্ধুরা, এই কামিকা একাদশীর দিন পারলে অবশ্যই করে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে কিন্তু বাড়ির মধ্যে থাকা সমস্ত অশুভ শক্তি নাশ হবে এবং আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে। সবথেকে প্রথমেই কামিকা একাদশীর দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু বাড়িতে থাকা নানান রকমের বাসি কাজকর্ম আপনারা একেবারেই করে নেবেন। ঠিক তারপরে আপনারা যখনই বাসি কাজ করা হয়ে যাবে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। কারণ বন্ধুরা, পরিষ্কার বাড়িতেই কিন্তু ভগবানের বসবাস হয়। এবার বলি বন্ধুরা, যদি বাড়ি নোংরা থাকে বা বাড়িতে আবর্জনায় ভর্তি তাহলে কিন্তু সেই সকল বাড়িতে মাতা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী কিন্তু একেবারেই থাকেন না। সেই জন্যে বাড়িঘর অবশ্যই করে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, বাড়িঘর যখনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আপনাদের প্রত্যেকটা ঘরে একটু করে গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। ছেটানো হয়ে গেলে আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। চেষ্টা করবেন এই একাদশীর দিন অবশ্যই করে হলুদ রঙের পোশাক পরার। কোনোভাবে কালো রঙের পোশাক একেবারেই পরবেন না। তারপরে আপনারা হলুদ রঙের পোশাক পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং ঠিক তারপরে আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করে প্রদীপ জেলে ধূপ জেলে ভালো করে আরতি করে নেবেন। আরতি করে আপনারা কিন্তু পূজা সম্পূর্ণ করবেন।
বন্ধুরা আরও একটি প্রদীপ নেবেন এবং সেই প্রদীপটি ভালো করে তেলে পরিপূর্ণ করে সুন্দর করে সেই প্রদীপটি জ্বালাবেন এবং আপনার বাড়ির যে স্থানে তুলসী দেবীর বসবাস বা মাতা তুলসী যে স্থানে থাকে সেই তুলসী গাছের সামনে যাবেন এবং তুলসী দেবীকে ভালো করে আরতি করে নিয়ে তুলসী দেবীর সামনে অবশ্যই করে এই কামিকা একাদশীর দিন একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে কিন্তু বাড়িতে থাকা সমস্ত অশুভ শক্তি নাশ হবে, আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে। তার সাথে সাথে দেখবেন আপনার বাড়িতে সর্বদাই উন্নতি হচ্ছে, কখনোই অবনতি হবে না, কারণ তুলসী গাছে কিন্তু ভগবান নারায়ণের বসবাস। সেই জন্যে অবশ্যই করে তুলসী তলায় আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এই কামিকা একাদশীর দিন। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে আপনাদের ইষ্ট দেবতাদের নাম লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।